আজকে আমাদের উপরে আঘাত এনেছে, আগামী দিনে আপনাদের উপরে আঘাত আসবে। আজকের আপনাদেরকে আমাদেরকে বলির পাঠা করার চেষ্টা করছে। আজকের আমার ডেট, আগামী দিনে আপনারও ডেট আসবে। তাই এই বিলকে প্রত্যাহারের জন্য আপনাদেরকেও আমাদের সাথ দিতে হবে। আপনারা দিনের পর দিন আমাদের বুকে ছুরি গাঁথবেন, দিনের পর দিন আমাদেরকে রাস্তায় নামাবেন, আপনারাও শান্তিতে ঠান্ডা করে ঘুমাতে পারবেন না। তো তাতাবে রড তত গরম হবে, আর এই গরম সহ্য করতে পারবেন না। এ ভোল্টেজ আলাদা হবে। আজকে তো মেছা দেয়, এই আওয়াজ দিল্লি যাবে, এই আওয়াজ দিল্লি যাবে। রুখে দেব আমরা যদি থাকে জনতা, রুখে দেব আমরা যদি থাকে জনতা। আটকাতে পারবেন না। ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। কালা আইন মানছি না, মানবো না। কালা আইন মানছি না, মানবো না। লড়াই হবে তো? লড়াইয়ে প্রস্তুত আছি তো? আজ তো শুধু টেলার, পিকচার अभी बाकी है। লড়াইয়ের জন্য প্রস্তুত হন আপনারা, আমরাও প্রস্তুত হচ্ছি। কেন প্রস্তুত হচ্ছি এটা আমরা আজকের কেন এসেছি আমরা জানি, কিন্তু রামবাবু, শ্যামবাবু, যদুবাবু আপনারা কিন্তু জানেননি যে আমাদের এই সংগঠন কেন আজ রাস্তায় নেমেছে, কেন এই ওয়াকফ বিলের প্রতিবাদ করছি। আপনারা জেনে রাখুন, এই ওয়াকফ বিলকে কেন আমরা এই প্রত্যাহার করার জন্য আন্দোলন করছি। সারা ভারতবর্ষের বুকে আন্দোলন শুরু হয়েছে। কেন হয়েছে আপনারা মনে করতে পারেন যে এরা কি হবে, কেন এরা আন্দোলন করছে। আপনারা হয়তো ভুল বুঝতে পারেন। আপনাদেরকে অনুরোধ করব এই মঞ্চ থেকে আপনারাও আমাদের সঙ্গে শামিল হন, কারণ আজকে আমাদের উপরে আঘাত এনেছে, আগামী দিনে আপনাদের উপরে আঘাত আসবে। কেন আসবে শুনে রেখে দেন। দিল্লিতে এই সবে সরকার পরিবর্তন করে আপনারা আরএসএস যার বিজেপি সরকারকে আপনারা বসিয়েছেন। আজকের দিল্লির বুকে মাছ খাওয়াকে নিষিদ্ধ করছে, বাঙালি জাতির আঘাত আনার চেষ্টা করছে। এই মাছ কারা খায়? আপনারাও খান, সংখ্যালঘু মানুষরা খায়। আজকের আপনাদেরকে আমাদেরকে বলির পাঠা করার চেষ্টা করছে, কিন্তু মনে রাখুন আজকের আমার ডেট, আগামী দিনে আপনারও ডেট আসবে। তাই এই বিলকে প্রত্যাহারের জন্য আপনাদেরকেও আমাদের সাথ দিতে হবে। কারণ আপনারা জেনে রাখুন আমরা কেন লড়াই করছি। যে এই ওয়াকফ বিলে যে বলা হয়েছে একটা ধারায় যে যত ওয়াকফ সম্পত্তি আছে সেই ওয়াকফ সম্পত্তিতে যারা মেজরিটি পার্সেন্ট আছে তাদের এখানে মেম্বারশিপ দিতে হবে। তো আমরা বলেছি, প্রশ্ন রেখেছি যে আপনাদের দেবত্ব যত সম্পত্তি আছে তাহলে সংখ্যালঘুদেরকেও সেখানে স্থান দেন। আমরাও দেখতে চাই আপনারা কত বড় বলিদান, আপনারা কত বুকের বাটা, দেখবো কত উদারতা যে আপনারা সংখ্যালঘুর জন্য এত চিন্তা করছেন, সংখ্যালঘু ভাইদের জন্য এত চিন্তা করছেন। আপনারা অধিকার দেন, আমরাও দেখতে চাই কত আপনার এই অধিকার দেওয়ার ইচ্ছা আছে। আপনারা দিনের পর দিন আমাদের বুকে ছুরি গাঁথবেন, দিনের পর দিন আমাদেরকে রাস্তায় নামাবেন, আপনারাও শান্তিতে ঠান্ডা করে ঘুমাতে পারবেন না। আপনারাও কিন্তু ঠান্ডা করে শান্তিতে ঘুমাতে পারবেন না। যত তাতাবে রড তত গরম হবে, আর এই গরম সহ্য করতে পারবেন না। এ ভোল্টেজ আলাদা হবে। আজকে তো মেছা দেয়, এই আওয়াজ দিল্লি যাবে, এই আওয়াজ দিল্লি যাবে। রুখে দেব আমরা যদি থাকে জনতা, রুখে দেব আমরা যদি থাকে জনতা। আটকাতে পারবেন না। কৃষক বিল যেভাবে প্রত্যাহারের জন্য আমরা বড় মিছিল করেছি, বড় সমাবেশ করেছি। কৃষকটা সমস্ত জাতির কৃষক, আমরা কোন জাত ভাত আমরা সংগঠন সুপ্রিমো ভাইজান কখনো সে আদর্শ আমাদেরকে দেয়নি। কিন্তু আজকে যদি আপনারা মনে করেন এদেরকে ব্যস্ত করে দেব, এ ভাই আপনারা শুনে রাখেন, কিছুদিন আগে এই বিজেপি সরকার 50 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে। মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে এই সরকারের কাজ। এই সরকারের চরকে তুলে ভারত সাগরে ফেলে দেন, বঙ্গোপসাগরে ফেলে দেন। এই চর রাখা যাবে না। এটা হচ্ছে একটা এমন একটা বিষাক্ত সাপ, শুধু দংশন করতে পারে আর বিষ ছড়াতে পারে।
পারে। এদের কাজ হচ্ছে এটাই, মানুষের মধ্যে বিভেদ ছড়ায়। আর ওনার ছেলেরা, ওনার পরিবারের লোকেরা দুবাই যাবে, কাতার যাবে, সেখানে আলিঙ্গন করবে, আর এখানে মুসলিমদের ওপরে আপনি লাঠি চালাবে। এ হতে দেব না আমরা। আমরা প্রতিবাদের মধ্য দিয়ে এই আওয়াজ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই যে এইখানে সংখ্যালঘুদেরকে যেভাবে একের পর এক যেভাবে আজকে আমাদেরকে ছুরি কাটা হচ্ছে, এর আরো এক খলনায়ক আছে, আর একটা নয়, আরো 3-4টে। তার মধ্যে একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু। আপনিও শুনে রাখেন, আপনিও কিন্তু ইফতার মজলিসে গিয়ে আপনি কিন্তু মাথায় টুপি পরে আপনিও বলেছিলেন এই বীরকে আমরা সমর্থন করব না, কিন্তু আপনি সেই মেকি বাদর, আপনি সেই মেকি বাদর আপনি সমর্থন করেছেন। এবং তার সঙ্গে আমাদের বিহারে যিনি আছেন নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, আমরা সবার নাম জানি। আমিও চাই এই আওয়াজ বিহারে যাক, অন্ধ্রপ্রদেশে যাক, তারাও জানুক বাংলার মানুষও কিন্তু তাদের মুখ্যমন্ত্রীকে ভালো চোখে নেয়নি, কেননা তারা গাদ্দারি করেছে সেখানকার মানুষের সাথে। তাই এই গাদ্দারদেরকে আমরা ছাড়বো না। এই কথা বলে যারা এসেছেন সবাইকে, এই লড়াই দীর্ঘমেয়াদী লড়াই হবে, আমরা প্রস্তুত থাকতে চাই। আমরা আগামী দিনে আরো লড়াই, আরো সংগ্রামের জন্য আমরা প্রস্তুত থাকবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অল ইন্ডিয়া মেডিসিন জিন্দাবাদ। ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। কালা আইন মানছি না, মানবো না। কালা আইন মানছি না, মানবো না। ধন্যবাদ সবাই।